হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু এই সপ্তাহের যে একটি কর্মসংস্থান পেপারটি রয়েছে, এই পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল আমরা এক নজরে দেখতে চলেছি। দেখুন, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার, যেটা কিন্তু 26শে এপ্রিল 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলির আবেদন চলছে, এই সকল সমস্ত আমরা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন, অবশ্যই এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো পেপারটি দেখবার আগে সবার প্রথমে আমরা দেখব যে এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলির আবেদন চলছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এইখানে তুলে ধরেছি, মানে একটি ভিডিওতে আপনারা দুই প্রকার ভিডিও দেখতে পারবেন। এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে সেই সকল সমস্ত রকম, এর সঙ্গে কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে, মানে পেপারটিও কিন্তু দেখতে চলেছি। তার আগে দেখে নিই এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলির আবেদন চলছে, এই সকল একটু আমরা দেখে নিচ্ছি। সবার প্রথমে এখানে আপনারা দেখতে পারবেন যেটা গ্রামীণ প্রাইমারি স্কুলগুলি যে রয়েছে, গ্রামীণ স্কুলগুলি, এক কথা আপনারা বলতে পারেন যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে, সেই সকল স্কুলে কিন্তু ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকা ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আপনারা মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করতে পারবেন। গ্রুপ ডির মধ্যে যেখানে আপনারা কিন্তু বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন, যেখানে কম্পিউটার যে কাজ সেই সকল ডেটা এন্ট্রি অপারেটরের মতন কাজও কিন্তু এখানে রয়েছে। সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি পোস্টও কিন্তু রয়েছে, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করা যাবে। কোনরূপ আলাদা কোয়ালিফিকেশন এখানে কিন্তু প্রয়োজন নেই। আর শিক্ষক শিক্ষিকার পোস্টের জন্য অবশ্যই আপনাদের কিন্তু বিএড অথবা ডিএলএডের এখানে প্রয়োজন পড়বে। তো গ্রামীণ প্রাইমারি স্কুলগুলোতে যদি কেউ চাকরি করতে চান, অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যদি আপনাদের এই সকল ডিগ্রিগুলি করা থাকে, এই সকল আবেদন কিন্তু খুব শীঘ্রই করে নেবেন। হাতে কিন্তু আর মাত্র কয়েকটি সময় বাকি রয়েছে এই আবেদনটি করবার জন্য। এই প্রাইমারি স্কুলের সঙ্গে সঙ্গে ইতিমধ্যে কিন্তু হাই স্কুলে আবেদন চলছে, যেখানে কেরানি সঙ্গে গ্রুপ সি সঙ্গে ক্লার্ক, এর সঙ্গে শিক্ষক শিক্ষিকা পোস্টেও কিন্তু আবেদন চলছে কিছু কিছু হাই স্কুলে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে, অলরেডি আবেদনও চলছে, আর কিছুদিনের মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে পয়েন্টগুলি আমি এখানে দিয়েছি, এই সকল পয়েন্ট তো আমি দিয়েছি, দেওয়ার কারণ একটাই যে এই সপ্তাহে যে আমি আবেদনগুলি ভিডিও আপলোড করেছি, আপনারা যদি কেউ মিস করে থাকেন এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন, কারণ কিন্তু হাতে খুবই কম সময় রয়েছে। সেই সকল আবেদন অবশ্যই আপনারা করে নেবেন, কারণ লং ভিডিও করা রয়েছে, চ্যানেলে ভিজিট করে অবশ্যই একবার চেক আউট করে নেবেন। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, 2024 সালের পর 2025 সালে এই নতুনভাবে আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন পড়ছে। এই মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে আবেদন চলছে। টোটাল 32টি গ্রাম পঞ্চায়েতে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। যদি আপনারা এই ভিডিওটি না দেখে থাকেন বা মিস করে থাকেন, অবশ্যই আমি আপনাদের বলবো এই আবেদনটি দেখে নিতে। এখানে আবেদন করার জন্য আপনাদের 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, মানে বয়সের ছাড় কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 22 থেকে 40-এর মধ্যে। এর থেকে কিন্তু ঊর্ধ্বতম বয়সের ছাড় আপনারা কিন্তু পাবেন না, এটাই হাইস্ট যে ছাড়, সে সকল ছাড় দিয়ে কিন্তু এই যে বয়স, এই বয়সটি কিন্তু ধরা রয়েছে। মানে 22 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যাদের বয়স 18+ তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আলাদা কোনোরূপ কোয়ালিফিকেশন এখানে প্রয়োজন নেই। যদি কেউ বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন, তার যে মূল্যায়ন সেটা কিন্তু দেওয়া হবে না। মানে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কোনোরূপ এইচএস বা বিএ পাস এই সকল কিন্তু এখানে দিতে বলা হয়নি। তো এরপরেও যদি আপনারা এখানে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তার যে মূল্যায়ন, আপনি যে হায়ার এডুকেটেড বা পাস করেছেন সেই সকল কিন্তু মূল্যায়ন এখানে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে আবেদনটি শুরু হয়েছে, আপনারা যদি কেউ না দেখে থাকেন লং ভিডিওটি অবশ্যই চ্যানেলে ভিজিট করে লং ভিডিওটি একটু দেখে নেবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে আসবো, যেটা কিন্তু আপনাদেরই এলাকার মধ্যে, মানে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই প্রকাশিত হলো। অবশেষে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চাকরি রয়েছে, যেখানে জল দপ্তরে 35,000 টাকা বেতনে আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এই যে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে আপনারা টোটাল যে বেতন পেয়ে যাচ্ছেন 35,000 টাকা থেকে কিন্তু বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে, আরও কিন্তু বেশি বেতন এখানে আপনারা দেখতে পারবেন। এই যে গ্রামীণ জল দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। যেখানে আমি আপনাদের বলে রাখি, এখানে আবেদন করার জন্য মেল সঙ্গে ফিমেল উভয়ই কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। আবেদনের প্রসেস কী রয়েছে
বা এখানে আপনাদের বয়সের সঙ্গে সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে এই সকল সমস্ত নিয়ে কিন্তু আমার অলরেডি উল্লেখযোগ্য যে ভিডিও সেটা কিন্তু করা রয়েছে, মানে লং ভিডিও করা রয়েছে। কিছু কিছু লিঙ্ক আমি চাইলে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিয়ে খুব শীঘ্রই আবেদনগুলি করে নেবেন। এই মাসে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি চলছে। সঙ্গে আপনারা সকলেই জানেন যে চাকরি যারা প্রার্থীরা বিশেষ করে চাকরি হারিয়েছেন, এসএসসির পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে আসতে চলেছে, যেখানে প্রাইমারি স্কুল তো আপনারা দেখতেই পারবেন, সঙ্গে হাই স্কুলে গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা এই সকল বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো দেখুন এবার আমরা যে পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে চলে এসেছি। 26শে এপ্রিল 2025 তারিখের যে পেপার, সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। এর আগে আমি আপনাদের দেখিয়ে দিলাম কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছিল। যদি আপনারা না দেখে থাকেন সেই সকল ভিডিও কিন্তু অবশ্যই দেখে নেবেন, লং ভিডিওগুলি দেখে নিয়ে আবেদন করে নেবেন। আর মাত্র কিছুদিন বাকি রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জল দপ্তরে আবেদন, এই সকল সমস্ত রকম বিজ্ঞপ্তির সঙ্গে বিডিও অফিসে গ্রুপ ডি সুপারভাইজার পোস্টে আবেদন চলছে, সেই সকল ভিডিও কিন্তু অবশ্যই দেখে নিয়ে আবেদন খুব শীঘ্রই করে নেবেন। ইতিমধ্যে দেখুন যে কর্মসংস্থান পেপার যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিসে নতুন নিয়োগ 31শে মের মধ্যে, দেখুন এখানে কী বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হবে, যেটা কিন্তু নবম ও দশম শ্রেণী সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য নিয়োগ হবে 31শে ডিসেম্বরের মধ্যে। নিয়োগ কমপ্লিট হয়ে যাবে এই বছরের মধ্যেই, 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া একেবারে কমপ্লিট করা হবে। আর বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত হবে 31শে মের মধ্যে, মানে সামনে মাস থেকে আর মাত্র 3 দিনের মধ্যে আপনারা কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেই সকল বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পারবেন। আপাতত নবম ও দশম শ্রেণী গ্রুপ সি ও গ্রুপ ডি পদে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি কিন্তু দেখতে পারবেন। খুব শীঘ্রই আপনাদের আসতে চলেছে এই সকল চাকরির বিজ্ঞপ্তি। আপনারা কিন্তু অবশ্যই নথিপত্র একেবারে রেডি করে রাখুন। যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টে চাকরি করবেন, গ্রুপ ডি পোস্টে চাকরি করবেন, আপনাদের যে কম্পিউটারের যে সার্টিফিকেট সেই সকল সার্টিফিকেট কিন্তু একেবারে রেডি করে রাখুন। পরবর্তীতে কিন্তু আপনাদের যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যাতে করে আপনাদের আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে তা আবেদন করে দিতে পারেন। ঠিক আছে, কম্পিউটারের যে সার্টিফিকেটগুলি রয়েছে সেই সকল একেবারে আমি আপনাদের বলবো রেডি করে রাখুন। বিএড ডিএলএড ধরুন আপনারা করে রেখেছেন কিন্তু সার্টিফিকেট এখনও তুলেননি, অবশ্যই আমি আপনাদের বলবো সেই সকল সার্টিফিকেট তুলে কিন্তু রেডি করে রাখুন। ইতিমধ্যে খুব শীঘ্রই আপনারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বিরাট একটি পোস্টে শিক্ষক শিক্ষিকা পোস্টে নবম দশম শ্রেণীতে চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন। ইতিমধ্যে এরপর আমরা পরবর্তীতে চলে আসবো, যেটা কিন্তু কোলফিল্ডে যারা বিশেষ করে টেকনিশিয়ান পোস্টে চাকরি খুঁজছেন, ইতিমধ্যে কোলফিল্ডে 242খানা টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এর সঙ্গে আপনারা দেখতে পারবেন কয়েকশো লেকচারার পোস্টে চাকরির বিজ্ঞপ্তি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে নেট পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন। ডিভিসিতে ইতিমধ্যে 77খানা ডেপুটি ম্যানেজার পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে দেখতে পারবেন নার্সিংয়ের জন্য ANM GNM পোস্টে এই যে এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু আগামী সপ্তাহ থেকে। অনেক দিন ধরে এন্ট্রান্স পরীক্ষার জন্য যারা ওয়েট করেছিলেন, ইতিমধ্যে আপনাদের জন্য সুখবর, কারণ এটি দেখুন এন্ট্রান্স পরীক্ষা হবে আপনাদের 29শে জুনে। আর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্যে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 15,000 সিটে অ্যাক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ANM জেনারেল নার্সিং পোস্টে খুব শীঘ্রই আপনারা দেখতে পাচ্ছেন। দরখাস্ত শুরু হবে আগামী সপ্তাহে, মানে বুঝতে পেরেছেন সামনের সপ্তাহ থেকে এই যে আবেদন কিন্তু আপনারা শুরু হয়ে যাবে বা আপনারা কিন্তু করতে পারবেন ANM GNM পোস্টের জন্য। এরপর আমরা নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এন্ট্রান্স পরীক্ষা কিন্তু রয়েছে 29শে জুন, মাথায় রাখবেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষার জন্য, যদি কেউ এন্ট্রান্স পরীক্ষার জন্য কোথাও ভর্তি হতে চান, এখানে দেখুন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে ভর্তি নিয়োগে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এরপরে আমরা মেন যে পেপার সেই পেপারটির মধ্যে চলে এসেছি, যেখানে আমরা দেখব যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। এই পেপারটির মধ্যে এই পেজটিতে না আসলে হয় না, কারণ কৃষি দপ্তরের লেকচারার পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু মাস্টার ডিগ্রি পাশে MA পাস শিক্ষাগত যোগ্যতায় www.asrb.org.in এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 21/5/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। দূষণ নিয়ন্ত্রক পরিষদে ইতিমধ্যে টাইপিস্ট সঙ্গে অ্যাসিস্ট্যান্ট মানে গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 69খানা পোস্ট রয়েছে। এর সঙ্গে দেখতে পারবেন
যে আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ে ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে অ্যাপ্রেন্টিসশিপ লোকো পাইলট পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ে ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি কেউ করতে চান মাধ্যমিক ITI পাস শিক্ষাগত যোগ্যতা 1007খানা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনাদের এই সকল যে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলি করা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু খুবই আপনাদের কাজে দেবে, যেটা কিন্তু লোকো পাইলট হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই জন্য বারবার করে বলে থাকি, যদি আপনাদের হাতে সময় থাকে তো অবশ্যই আপনারা এই সকল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংগুলি করে নেবেন। দেখুন, কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির নার্সিং অফিসার 264খানা শূন্যপদ রয়েছে। প্রতিরক্ষা সংস্থায় গ্যাস টারবাইনে ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। অবশ্যই আপনারা একটু এই ব্যাপারটি চেক আউট করে নেবেন। এই ছিল আজকের এই বিজ্ঞপ্তি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।